বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক প্রত্যন্ত গ্রামে রোগী দেখতে গেলেন। গ্রামের ছোট্ট একটি হাসপাতালে খুব অসুস্থ একজন মানুষ মৃত্যুশয্যায় শুয়েছিলেন। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করলেন। সব শেষ করে যখন তিনি বেরিয়ে যেতে লাগলেন, হঠাৎ সেই রোগী দুর্বল হাত দিয়ে ডাক্তারের হাত ধরে ফেলল। কাঁপা কণ্ঠে সে বলল, ডাক্তার সাহেব, আমি মৃত্যুকে খুব ভয় পাই। মৃত্যুর পর কি আছে আপনি কি জানেন? ডাক্তার একটু থেমে শান্ত গলায় বললেন, সত্যি বলতে আমি জানি না। রোগী অবাক হয়ে আবার বলল, আপনি জানেন না? তাহলে আপনি কি ধর্ম মানেন না? ডাক্তার কোনো উত্তর দিলেন না। চুপচাপ মাথা নিচু করে কেবিনের দরজার দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে ডাক্তার দরজাটি খুলতেই দরজার ওপাশ থেকে তার পোষা এস্কিমো জাতের সাদা লোমের কুকুরটি লাফ দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আনন্দে লেজ নাড়ছে, জিভ বের করে রেখেছে। চোখে কোনো ভয় নেই, শুধু ভালোবাসা আর বিশ্বাস। ডাক্তার এবার রোগীর দিকে ফিরে তাকালেন। মৃদু হাসি দিয়ে বললেন, মৃদু হাসি দিয়ে বললেন, তুমি কি আমার কুকুরটাকে দেখলে? এই রুমটাকে সে আগে কখনো দেখেনি। সে জানতেও না ভেতরে কি আছে। সে শুধু একটা জিনিস জানত, এই দরজার ভেতরে তার মালিক আছে। আর এই বিশ্বাসই যথেষ্ট ছিল নির্ভয়ে ভেতরে ঢুকে পড়ার জন্য। ডাক্তার একটু থেমে আবার বললেন, মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব বেশি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি। আমি জানি আমার মালিক সেখানে আছেন, আর সেটাই আমার জন্য যথেষ্ট। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে শিখলাম যে বান্দা আল্লাহকে নিজের মালিক হিসেবে চিনেছে, তার জন্য মৃত্যু ভয় নয়, বরং ফিরে যাওয়ার পথ। বন্ধুরা, আল্লাহর আরও কাছে যাওয়ার সহজ রাস্তা তো তার ইবাদতের মাধ্যমে। কবরে ভয় না পাওয়ার জন্য বেশি বেশি তার ইবাদত করতে হবে, কারণ আমাদের মালিককে পেতে হলে, তার খুশি দেখতে হলে তার হুকুম আহকাম আমাদের পালন করা উচিত, তাই নয় কি? বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।